এই খবরের দিকে নজর রাখবো, কিন্তু এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মহামারীর সামনে দাঁড়িয়ে গাজা। আগামী দিনে ইসরায়েল গাজায় আক্রমণের ঝাঁজ বাড়ালে মহামারীর আকার ধারণ করবে আশঙ্কা প্রকাশ এবার ইউনাইটেড নেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। গাজার ইসরায়েলি পণবন্দীদের উদ্ধার করতে হবে, আক্রমণ তীব্র হবে, ইসরায়েলি আধিকারিক কিন্তু স্পষ্টত জানিয়েছেন। আশঙ্কা প্রকাশ করা হয়েছে ইউনাইটেড নেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির তরফে। মহামারীর সামনে দাঁড়িয়ে রয়েছে গাজা। আরো জানাবেন, নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, দেখো, আগামী দিনে ইসরায়েল যদি গাজায় আক্রমণের ঝাঁজ বাড়ায় তাহলে কিন্তু একটা মহামারীর আকার নেবে এবং সেটা কিন্তু সামাল দেওয়া সহজ কথা হবে না। তার কারণ ইতিমধ্যেই যে খবর উঠে আসছে যে যত দিন যাচ্ছে ভূভুক্ত মানুষের সংখ্যা গাজাতে বাড়ছে এবং তার ফলে খাদ্যের অভাবে, এই চিকিৎসার অভাবে প্রচুর মানুষের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। এমনকি তাদের ঠিকঠাক করে কবর দেওয়ার জায়গাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম পরিস্থিতির মধ্যে প্রচুর শিশু যারা অনাহারে, যারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এবং এমনি যে মানে পরিস্থিতির সামনে এই মুহূর্তে গাজা দাঁড়িয়ে রয়েছে, তাই সেই গাজার অবস্থা কিন্তু মহামারীর আকার ধারণ করার মতোই একটা জায়গা। অথচ দেখা যাচ্ছে যে হামাসের হাতে ইতিমধ্যেই ইসরায়েলের প্রচুর মানুষ তারা হস্টেজ হয়ে রয়েছে, তারা পণবন্দী হয়ে রয়েছে এবং ইসরায়েলের পক্ষ থেকে ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে একজন ইসরায়েলবাসীও যদি এই হামাসের হাতে গাজায় তাদেরকে যদি আটকে রাখা হয় ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাকে উদ্ধারের লক্ষ্যে এবং তার জন্যে তাদের যে যুদ্ধের পরিচয়, তাদের যে আক্রমণের যে ঝাঁজ সেটা তারা বাড়াবে। আর এই ঝাঁজ যদি বাড়ায় তাহলে কিন্তু এটা মনে করা হচ্ছে যে গাজা এমনিতেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবার কিন্তু মহামারীর আকার ধারণ করবে। আর এই নিয়েই ইউনাইটেড নেশন অর্গানাইজেশন তারা কিন্তু যথেষ্ট এই বিষয়টা নিয়ে চিন্তিত এবং আগামী দিনে ইসরায়েলের সঙ্গেও তাদের নেতানিয়াহু সম্প্রতি শোনা যাচ্ছে যে এই সপ্তাহেই নাকি উচ্চ পর্যায়ের একটা বৈঠক করতে চলেছে তার ডিফেন্স সেক্টরের সমস্ত অফিসার্সদের নিয়ে এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে, হয় হামাস এই হস্টেজ যাদের রেখেছে তাদেরকে ছেড়ে দেবে, প্রত্যেকটা ইসরায়েলকে যারা আটকে রেখেছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথবা তারা পরবর্তী আক্রমণের জন্য যেন প্রস্তুত থাকে। অতএব আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা যে এই পরিস্থিতি যদি স্বাভাবিক জায়গায় না আসে এবং এই জায়গাটায় যদি এক্ষুনি ইউনাইটেড নেশন হস্তক্ষেপের মাধ্যমে সমাধান সূত্র না বের করা হয়, পরবর্তী ক্ষেত্রে যদি ইসরায়েল বড় আকারের সেখানে আক্রমণে যায় তাহলে সত্যি সত্যি কিন্তু গাজাকে কেন্দ্র করে সমগ্র অঞ্চল বা গোটা অঞ্চল জুড়ে একটা কিন্তু বড়সড় মহামারীর আকার ধারণ করবে এবং প্রচুর মানুষের মৃত্যু হবে এবং তাকে সামাল দেওয়া মানুষের পক্ষে কিন্তু যথেষ্ট কষ্টকর হয়ে উঠবে, এটা কিন্তু বলাই যায়। অনেক ধন্যবাদ তোমায় দুর্গাদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আমরা জানি যে গাজায় কিন্তু মহামারীর আকার ধারণ করছে এবং মহামারীর সামনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে গাজা, আর এই নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আর আমরা জানি যে গাজায় যে ত্রাণ পৌঁছয় সেই ত্রাণ কিন্তু কার্যত আমরা দেখি যে মানুষের হাতেই পৌঁছচ্ছেন এবং তার আগেই সেই ত্রাণ নষ্ট হয়ে যাচ্ছে। এবার মহামারীর আশঙ্কা প্রকাশ করা হয়েছে কিন্তু গাজায়।